ও বন্ধু, তোমরা বুঝে নাও, কারণ তোমার ঈমান যদি মজবুত হয়, অল্প আমল দিয়ে তুমি তোমার পরিপূর্ণ প্রেমময় কাঙ্ক্ষিত জায়গায় যেতে। সংক্ষিপ্ত আকারে বলে তারপরে আমি আমার ওয়াজে ঢুকছি। এদিকে তাকান। কালেমার মধ্যে প্রথম দুইটা দিক। কয়টা দিক? একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে মুহাম্মাদুর। আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা দিক। কেন? একদিকে আল্লাহ, আর একদিকে রাসূল। এই দুইয়ের দিকে মিল করে আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সাজিয়েছে। বলে হুজুর প্রমাণ দেন। এদিকে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, জিহ্বা কয়টা? একটা বলে। এইটাই একটা একমাত্র যেটা নারে রিসালাত কইছে। এটা ফাঁকা ভক্ত লোক, কিন্তু নামাজ পড়ে কিনা জানি না। তো এটা কিন্তু শুরুতে কইছে দুইটা। জিহ্বা কয়টা? এই যে এদিকে তাকান। এই যে এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, লবণটা যদি ঠিকঠাক পড়ে আর বাবুর্চিটা যদি ঠিক হয়, এটা শুধু বর্ডার ক্রস করবে। কথা কয় না কেন? এই পর্যন্ত আসবো খাইতে খাইতে। কথা বলে। আর ভিতরে আরেকটা আছে, এটাকে বলা হয় আলা জিহ্বা। ওইটা যদি না থাকে আপনি কথাই বলতে পারবেন। তাহলে জিহ্বা কয়টা? জিহ্বা ও কিডনি কয়টা? এই সব জায়গা দুইটা। এখানে দেখেন, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমানে জমিন। এখানে দেখেন বুড়া জোয়ান, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, সব জায়গায় গেলে দুইটা। তার কারণ হলো ওই কালিমার দিকে নজর দিয়েছে। দেখো, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, একদিকে আমি আর একদিকে আমার হাবিব রে। এই কারণে ডিজাইনেবল ভাবে সাজিয়ে দিলাম সৃষ্টি জগৎ দুইটা অপশন দিয়ে। আপনি আমি সফল যদি হতে চাই বন্ধু, আপনার আমার জীবনে অপশন লাগবে দুইটা। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। এবার আসেন বন্ধু, একটা মানুষ, প্রত্যেকটা মানুষ দুইটা রে। প্রত্যেকটা মানুষ কয়টা? প্রত্যেকটা মানুষ দুইটা। আমার দিকে তাকান। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম হলো মানুষ। ইংলিশে বলা হয় মেন অথবা পারসন, তাই তো? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে। ওই মানুষটা হলো আসল মানুষ। ওইটা থাকলে আপনি আমি আছি, ওইটা না থাকলে আপনি আমি নাই। ওই মানুষটার নাম হলো কোরআনের ভাষায় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, ক্বালির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। তার মানে বোঝা যায় বন্ধু, আত্মাটা শুধু স্থান পরিবর্তন করে, প্লে চেঞ্জ করে, আত্মার কোনো মরণ নাই। আমার ওয়াজটা কিন্তু সেই দিকে না, আমি বোঝাইতে চাই। তাহলে এই দেহের মধ্যে অপশন দুইটা, একটা হলো দেহ, আর একটা হলো রূহ। ঠিক কিনা বলেন? সব জায়গায় গেলে দুইটা, কারণ আল্লাহ এবং আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন না কেন? ওমা, আপনারা কি নবী পাইয়া খুশি হয়েছেন না? আরে মিয়া, কি খেলা যে আমার নবী হাশরের ময়দানে খেলবে আমাদেরকে নিয়ে। আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম বলবে আমি এটার যোগ্য না। এমনি করে আদম দেখাই দিবে আরেকজনকে আরেকজন, এইভাবে করতে করতে সর্বশেষে আমার নবীর কাছে যাবে, আমার নবী সুপারিশ করবে, আমার আল্লাহ কবুল করবে। আমার ওয়াজে কি আপনারা বিরক্ত হন নাকি মজা লাগতেছে? আরে রাসূল চিনার দরকার আছে না? যে রাসূল চিনবে তার লাইফ হবে, তার ফিউচার হবে ব্রাইট, আর যে রাসূল চিনবে না তার ফিউচার হবে ব্ল্যাঙ্ক। বুঝতে পারছেন না? এবার আসেন, তাহলে কালেমার মধ্যে দুইটা দিক। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিকে 12টা হরফ, এই দিকে 12টা হরফ। 12 মিলে কত হলো? কথা কয় না কেন? আরে এটাই তো একটা বড় ওয়াজ, প্রেমের ওয়াজ। কত? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও দুনিয়ার আমার বান্দারা, যারা ভেরি ইন্টেলিজেন্ট and very clever and sense ability সম্পূর্ণ পারসন, যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে, ও বন্ধু বুদ্ধি দিয়েছে, তারাই বন্ধু আইডেন্টিফাই করতে পারে, কাউন্টিং করতে পারে। কেন রে এই দিন এবং রাত, একটা দিন কেন 24 ঘন্টা দিয়ে বেঁধে দেওয়া হলো? 23 ঘন্টা নয়, 25 ঘন্টা নয়, 26 ঘন্টা নয়। ও বন্ধু, হৃদয়ের মধ্যে বন্ধু প্রশ্ন জন্ম হয়ে গেল, আই বন্ধু রাতের দিকে কয় ঘন্টা, দিনের দিকে কয় ঘন্টা?
খেয়াল করেন, নবী চিনেন। আল্লাহ রাসূলের প্রেম কেমন জিনিস ও বন্ধু তোমরা বুঝে নাও। কারণ তোমার ঈমান যদি মজবুত হয়, অল্প আমল দিয়ে তুমি তোমার পরিপূর্ণ প্রেমময় কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবা। ঈমান যদি নড়বড়ে হয়, কবর থেকে পুরো জীবন তোমার অভিশাপ। ও বন্ধু, এত অভিশাপে পরিণত হবে, তুমি সেদিন মরতে চাইবে পারবে না, তুমি সেদিন বাঁচতে চাইবে তুমি পারবে না, তুমি সেদিন পালাতে চাইবে সেদিনে তুমি পারবে না। কারণ আমার আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে এসো দুনিয়া থেকে, কারণ ওপারে আসলে কিন্তু ব্যতিক্রম হবে। কেমন ব্যতিক্রম? আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, যতই কষ্ট পাও, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, চাইলেও মানুষ সেদিন সেখান থেকে পালাতে পারবে না। কোরআনে আসেনি হাফেজ সাহেব? আপনি হাফেজ সাহেব না? মাশাআল্লাহ, আমার সামনে একজন হাফেজ সাহেব পাইছি, বলেলে কইয়ে দিন, ঠিক আছে? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। ওমা কি করবেন সেদিন? আল্লাহ কি করে জানেন? আল্লাহ বলছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমালি জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন জালেমের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। কি করবেন? না না, নামাজ বলে তো ওই এক কানা সে আর দাও, আমার দাদা নেই নামাজ বলে ওই বলি না না, দাদা হিন্দি বইয়েন আর কাছে দিবইয়েন। এই মানুষগুলো কিন্তু দেশের জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য রহমত। কথা কয় না কিনলে? এখনকার ফলাফল এদেরকে পছন্দ করে না। কথা বলে না কেন? মুরব্বি নাই, রহমত নাই। কথা বল, আপনি দিকে এসে বসেন। আবার হিসাব বুঝতেছেন আপনারা? মজা লাগতেছে? আরো জোরে, আরো জোরে। এও আমি কেউরে খুশিও করতে চাই না, কেউরে আগান্বিত করতে চাই না, যেটা সঠিক সেটা বলছি। আপনারা বাড়ি গিয়ে মিলাবেন। আর যদি আপনাদের আমার ওয়াজ যদি আপনার ত্রুটি ধরতে পারেন, আপনারা আমারে পানিশমেন্ট দিবেন, রাজি হব, কোনো কিছু বলবো না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা হরফ? মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কয়টা হরফ? 12 মিলে কত হইলো? আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, আমি হলাম স্রষ্টা, আর আমার সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই বন্ধুটা আমার নবী। কার নবী? এই বন্ধুটা আমার নবী। এই জন্য বলে, আই লাভ মাই প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রাণের রাসূলকে ভালোবাসি, কারণ আমার রাসূল এত দামি, আমার রাসূল এত মর্যাদার অধিকারী, আমার রাসূলের মর্যাদা আকাশচুম্বী। পৃথিবীর কোনো কিছুর সাথে কমিউনিকেশন করা যায় না, কম্পেয়ার করা যায় না। ও বন্ধু, আমার দিকে তাকান। সমস্যা, কথা বলা যাবে না। আমি কিন্তু আগে বলেছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। এখানে কিন্তু সভাপতি, সেক্রেটারি, মোতাল্লি কিছু নেই। বছরের পর বছর, বছরের পর বছর, রাতের পর রাত, দিনের পর দিন এখন অবজারভেশন চলতেছে শুধু আপনাদের জন্য। কার জন্য? আমার কথা হয় না কিনলে? আরো জোরে। আপনার কাছে হুজুর রাইলি কি লস না লাভ? আরো জোরে। কে কে হুজুরকে পাইলে লাভ মনে করেন? হাত তোলেন। মানে আলেমদেরকে দেখলে কে কে আপনারা সবাই লাভ মনে করেন? হাত নামান। এবার আমি আপনাদেরকে লাভের দলিল দিই। আমি গাজী সুলাইমান এমন একজন মানুষ, আমি বানায় কথা বলার লোক নই। আল্লাহ কি বলে দেখেন, আপনারা সাধারণ মানুষ, আপনার ওই ইসলাম সম্পর্কে জানা থাকবে না। যখন আলেম ওলামা আসবে, আপনারা তাদের জবান থেকে কথা শুনতে চাইবেন। 10টা শোনার পরে শব্দ মনে না রাখলে 2-1টা মনে রেখে আমল করতে চাইবেন। এই যে একটা প্রেম, এই প্রেমের কারণে আপনারা পরিপূর্ণ নিয়ামত পাবেন। কেমন নিয়ামত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তবে সে আলেম হতে হবে, হক্কানি আলেম, নবীওয়ালা, সাহাবীওয়ালা, আহলে বাইতওয়ালা এবং আল্লাহর ওলিকে ভালোবাসার মতো আলেম হতে হবে। কারণ এই দেশে ইসলামের হচ্ছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। হিসাব কি বরাবর? আল্লাহ কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর, আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ওমা ওমা, কথা কয় না কিনলে? আরো জোরে। এটাকে আমি কইছিনি, আল্লাহই তো কইছে। আল্লাহ বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে, পৃথিবীতে যত মানুষ বানাইছে, এই মানুষগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে বড় যারা ভয় করে, তারা হলো হক্কানি আলেম। রাজুল কোন সুবহানাল্লাহ। মনে রাখেন, কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের যত আলামত আছে, এই আলামতের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল বলেছে, আলামতের মধ্যে শেষ জামানে দেখতে পাবেন একদল মোল্লা বের হবে।
নাউজুবিল্লাহ বলেন। তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না, কোরআন হাদিসের সঠিক জ্ঞান তারা রাখবে না। তারা নিজেদের মতো করে নিজেদের দুনিয়ালোভী হবে, তারা অনেক বেশি দুনিয়ালোভী হবে। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, তাদের হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে মনে করবেন আপনার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজা হচ্ছে না। তাদের জবানে শুধু কোরআন থাকবে, শুধু কোরআন থাকবে, তারা মনে করবে শুধু কোরআনটা তাদেরই, হাদিস শব্দ তাদের জবান দিয়ে বের হবে না। তারা শুধু কোরআন পড়বে, শুধু কোরআন পড়বে। রাসূল বলেছেন এই কোরআনটা তাদের সিনায় যাবে না, শুধু জবানেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত মৌলবী অলরেডি জমাত দুনিয়াতে বের হয়ে গেছে, আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা চোখ কান খোলা রাখবেন, যেটাকে দেখবেন নবী সম্পর্কে বাজে মন্তব্য করছে, ছোট করে কথা বলছে, এটাই মনে করবেন ডিস্টার্ব, এটাকে মানা যাবে না, এটা আপনার ঈমান খেয়ে দিবে। এদিকে তাকান, আল্লাহর নাম রাসূলের নামে কয়টা? 24টা হরফ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে একটা দিন তৈরি করে দিয়েছে। আরে সুবহানাল্লাহ, মজা করি কর না। আমরা সবাই জান্নাতের মেহমান, আমরা আজকে যারা আসছি সবাই জান্নাতি মেহমান। কি মেহমান? আমার রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ও প্রাণের রাসূল গো, এই জান্নাতের ফলটা কে গো? আমার রাসূল বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ওমা, আল্লাহ কি জবান দিয়েছে বুট খাওয়ানোর লাই, পান খাওয়ানোর লাই, মানুষের বদনাম করার লাই? কি হো তো কিল্লাই দিছে, কইতাম নি একখানা, কইতাম নি ব্যাগে রাজি আছেন নি? আল্লাহ কি কয় জানেন নি? আল্লাহ কয় রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জিকির হলো আরবি শব্দ, এটাকে বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। আর সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ কর না। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? মারা যাওয়ার দুটো কারণ। হার্ট অ্যাটাক করার কয়টা কারণ? দুটো কারণ। একটা হলো মানুষ, এখন মানুষের মোটামুটি কেউ সুদ খাইয়া, কেউ চুরি কইরা, কেউ ডাকাতি করে, কেউ আবার মানে ডান হাত জানে না বাম হাতে লাড়াচাড়া করে, কেউ আবার বিদেশে সন্তান পাঠিয়ে টাকার মালিক হয়েছে কিনা? তো এখন যখন তার কাছে আগের চাইতে একটু বেশি টাকা, তখন কিন্তু তার মধ্যে একটা ভাব চলে আসে, সে আগের মতো মানুষের সাথে মিশে না, কথা বলে না, হাসে না। তখন কি হয়? তার মধ্যে একটা গম্ভীর ভাব চলে আসে। এই একাকী থাকা তার হার্টের উপরে প্রেসার আছে। কিসের উপরে? হার্টের উপরে প্রেসার আছে। রাসূল বলেছে হাদিস শরীফ, রাসূল বলেছেন তোমরা সুস্থ থাকতে হলে মাঝে মাঝে হাসো, মানুষের সাথে মিশো, ফ্রিলি জীবন যাপন করো। তুমি যত ফ্রি থাকবে তোমার হার্ট তত ফ্রি থাকবে, আর হার্ট যত ফ্রি থাকবে তুমি তত সুস্থ। সুবহানাল্লাহ কর না গিলে। আমার কথা কি পছন্দ হয় না? পছন্দ হয়েছে নি? এবার আসেন সেকেন্ড অপশন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হার্টকে ভালো রাখতে হলে বেশি বেশি জিকির করো। যত বেশি জিকির করবা তোমরা হার্ট তত বেশি স্ট্রং থাকবে। এখন জিকিরও নাই, হাসিও নাই, তো আপনি মরবেন না তো কি হইব? ওমা মাহফিল আইও এমনি তো বাপ রে বাপ, হামসে বড়া কোন হে, কথা কয় না কেন? মাহফিলে আইলে যে গেটআপ দেখি রে বাবা, আমিও অটো সেটআপ হয়ে যাই, কথা কন না গেলেই। আপনারা কিন্তু অনেকেই কথা বলেন না। আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলা হচ্ছে, এরপরও যদি জবান বন্ধ রাখেন আপনি হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কৃপণ। কৃপণ এবং অহংকারী দুইটা আল্লাহ একেবারে সহ্য করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন। আপনি যদি কথা না বলেন তাইলে আপনি কৃপণ। বলে হুজুর না আমি তো কৃপণ না, তাহলে কি? আপনি অহংকারী। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাসূল চিনচিননি, আমার কথা কর না দি, চিনচিননি রাসূল। রাসূলকে ছোট করলে লস কার? আপনার। আর রাসূলকে দামি বানাইলে বড় করলে দাম লাভ কার? আপনার। কারণ রাসূল আমার যেমন আপনারও তেমন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আবার আসেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নকটা নাই। নবীজির নাম মুবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচে আর কোনো নকটা নাই। 4টা আল্লাহর নামে, রাসূলের নামে 4টা, 4 এ 4 মিলে হলো কত? 8।
এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলে রে তোমরা গভীরভাবে খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়েছি 8টা। তোমরা যেইভাবেই পারো যে কোনো জান্নাত দখল করো, কিন্তু আমার রাসূল বলে দিয়েছে তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস তোমরা কামনা করো। নবী চিনচিন নিয়ে আবার তাহলে নবীরে জুদা করন যাইবনি আল্লাহর কাছেতে? আমি না জুদা করলাম, কিন্তু আল্লাহ তো জুদা করে নাই, ঠিক না ভাই? ঠিক। আপনি সারা জীবন লা ইলাহা বলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে লা ইলাহার কোনো গ্যারান্টি বুঝজানেন। আপনি সারা জীবন নামাজ পড়েন, রাসূলের প্রতি যদি দুরূদ সালাম আপনি পৌঁছাতে না পারেন, আসমান আপনার নামাজ জমিনও নিবে না, আসমানও নিবে না, মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে। এবার বুঝেন কেমন নবী। এবার আসেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে? সবচেয়ে বড় মজার খবর, আমার দিকে তাকান, সবচেয়ে বড় মজার খবর হলো, বলবো, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আমার মালিক হলেন রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রাহমাতাল লিল। আমার মালিক যার কাছে রব, আমার নবী তার কাছে রহমত। আমার নবী যেই জায়গার রব, আমার নবী সেই জায়গার রহমত। আমার নবী যেই এরিয়ার রব, আমার নবী সেই এরিয়ার রহমত। তাহলে সেই নবীকে ছোট করার সুযোগ আছে নি? নেক্সট টাইম থেকে মাহফিল করাবেন, এই নারে তাকবীরের পাশে নারে রিসালাত দিবেন আপনার ইমাম সাহেব। আপনি ইমাম সাহেব আছে এখানে, রিসালাত কি দেওয়া যায় কি যায় না? কথা বলেন, দিলেন না কেন? ডাল মে কুছ কালা হ্যায়, কথা বলেন না কেন? কালাহে হইলে হইতো না, কথা কেন কেন? আরো জোরে বুঝা নিছেন? কথা কেন? আরে আরো জোরে। আমি তো যদি জোরটা জিটা সুন্দর করে না কর তাইলে তাই মনে করবো যে আপনারা আর মধ্যে রাগ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ কর। আর হেসা কথা কইলে একটু রাগ হওয়ার কথা, কারণ আবার রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। কে বলেছে? আমরা কি কেউ রাসূলের মতো আছি? আমরা তো কেউ রাসূলের মতো পারবো না, করতে পারবো না। আমরা জাস্ট একজন বলবো আর একজন শুনবো, আমল করবো। এটা কেন বলেন? আরো জোরে। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা কি? তিতা। কিন্তু আল্লাহ কইছে অকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আপনি নিচে গেলেন আস্তে আস্তে, আইসিন দিয়ে রাগ হইয়া। হ্যাঁ, কি সমস্যা? কোন সমস্যা আছে নাই? চাইয়েন, কিন্তু সমস্যা থাকলে আরে কানা কানে কই দিবেন। আমি কিন্তু আমার ওয়াজে ঢুকি নাই এখনো। আমার ওয়াজ কিন্তু আসল ওয়াজ রয়ে গেছে। যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টা আমি এখনো ঢুকি না। ঢুকবো? ওয়াজ শুনবেন না? আরে তুই চলে যাবেন। আমার আরো জোরে কন্যা যাইতেন না তো? কেউ যাইতেন না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন্যা। আমরা জান্নাতের মেহমান। আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হয়? খুশি হয়। আরে জানেননি কিচ্ছু? আপনি যদি জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো সুন্দর, কি আপনি কি? জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো সুন্দর, জমিন পাল্টা আপনাকে উত্তর দিবে, নো, আমার চাইতে তুমি সুন্দর। কেন? আপনি জমিনকে প্রশ্ন করেন, কেন আমি এত সুন্দর, কেন তুমি এত সুন্দর? সেটা তোমার মালিক জানে, রব জানে, আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। কারণ জমিন উত্তর দিবে পাল্টা। আমি যতই সুন্দর হই তার চেয়ে সুন্দর তুমি, তার কারণ আমার জন্ম হয়েছে তোমার জন্য। কথা বলেন না কেন? জমিনকে কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বল না। আরে আরো কত মজার খবর, আমরা কত বোকা জানেন? জি, কারণ আমার আল্লাহ আমার রাসূলকে এমন মর্যাদা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার।